হিটলারের প্রেতাত্মা এরকম একটি সরকার বা অবস্থার মধ্যে থেকে একটি সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন কাজ। সেটি যারা করেছেন আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, তাদের সাফল্য কামনা করছি। বন্ধুরা, ফ্যাসিবাদ চলে গেছে বলে অনেকে মনে করছে, স্বৈরতন্ত্রের পতন হয়েছে বলে অনেকে মনে করছে। হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্যরা বা এমপিরা নাই, কিন্তু ফ্যাসিবাদ চলে গেছে এটা যদি কেউ আমরা ভেবে নিই তাহলে একটি বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে। সেটি হচ্ছে স্বৈরতন্ত্রের পতন হলো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। গণতান্ত্রিক নির্বাচিত জনসমর্থিত এই ধরনের কোন সরকার এখন দেশে নাই। যেটি আছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটি একেবারেই গণঅভ্যুত্থান পরবর্তীতে কাজ চালানোর জন্য একটি সরকার প্রতিষ্ঠা করা হয়েছে, সংবিধানের আওতায় শপথ নিয়েছে। একটি জরুরি সরকার বললেও বেশি বলা হবে না। এদের প্রধান কাজ হচ্ছে একটি নির্বাচনে আয়োজন করা, সাধারণ মানুষের ভোটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করা এবং সেই সরকার দেশের যে ক্ষতি হয় সেগুলো পূরণ করা, দেশের যে পরিবর্তন সংস্কার সেইগুলোর নেতৃত্ব দেওয়া। এটা সেই সরকারের কাজ, এই সরকারের না। কিন্তু এই সরকার নিজেরাই সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আমরা বিরোধিতা করি নাই, কিন্তু 3 মাস 6 মাসের মধ্যে আমরা যে পরিস্থিতি এই সরকারের মধ্যে দিয়ে পেয়েছি, দেখেছি, বুঝেছি, সেটি খুব আশাব্যঞ্জক, বলা যায় হতাশাজনক। আমরা একটা রোডম্যাপ চেয়েছি এই সরকারের কাছে। সেই রোডম্যাপটা কি, কবে কি কতদিনে করবেন সেটি একটি ব্যাখ্যা আপনারা দেন। কোন মাসে ইলেকশন করবেন, কোন সালে ইলেকশন করবেন, কত তারিখে ইলেকশন করবেন, এই কথাটা আমরা জানতে চেয়েছি। এতই সফল সরকার এই ছোট্ট কথাটা তারা গত 7 মাসে বলতে পারে নাই। একটা নববধূ 7 মাস সময় নেয় না সংসারের দায়িত্ব নিতে। তার ঘুমটা অনেক আগে সংসারে সে অনভ্যস্ত করে, তাকে বুঝতে, সংসারের লোকটা বুঝতে অসুবিধা নেই। কিন্তু এ তো নববধূ থেকেও একেবারে আরো লজ্জা, আরো কি বলবো এটাকে, ভালো বাংলা আমি অত বুঝিও না, জানিও না, বলতে পারি না। এই সরকারের জন্য কোন শব্দই নাই। এই সময় হচ্ছে ক্লান্তিকর একটি সময় আমরা পার করছি, ভয়ঙ্কর একটা সময় পার করছি। কি হবে, কোন দিকে যাব, কি আমাদের পরিণতি, এটা কিন্তু স্পষ্ট না। কেউ জানে না কবে কি হবে। যেমন আমরা জানি প্রধান উপদেষ্টাই সর্বসেরা, সর্বোচ্চ, কিন্তু একটা লক্ষ্য করবেন এই সরকার বলে এই বছরের মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, মিস্টার ডক্টর ইউনূস, কিন্তু তার আবার একটা সেলা আছে, তার নাম তথ্য সচিব, ভয়ঙ্কর ব্যক্তি, শফিকুর রহমান নাকি শফিকুল আলম, ভয়ঙ্কর। উনি মানে বাসের থেকে কুঞ্চির দর বেশি বলে না বাংলাদেশে। উনি আবার বলেন যে মানে প্রধান উপদেষ্টা বলার পরে যে বোধহয় ডিসেম্বরের পরে আরো 6 মাস লাগতে পারে। আরে বাবা, এটা আবার প্রধান উপদেষ্টা 2, প্রধান উপদেষ্টা 1 তো একটু কম দর, উপদেষ্টা 2। আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না ডক্টর মোহাম্মদ